শুধু মুসলমানের ঈমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম যাতে পৃথিবীতে না থাকে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এমন ব্যবস্থা নিয়ে আসতেছে ওরা। সেই ব্যবস্থাটা হচ্ছে পৃথিবীতে আর এমন সময় আসবে, মুসলমান নয়, হিন্দুরাও তাদের ধর্ম পালন করতে পারবে না, বৌদ্ধরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায় আসতে পারবে না, খ্রিস্টানেরাও খ্রিস্টান ধর্ম আর থাকবে না। সেইভাবে প্রস্তুতি নিয়ে তারা আসতেছে। একটা আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা? শিক্ষিত সমাজ ভালো করে বুঝবেন, পত্রপত্রিকার সাথে যাদের সম্পর্ক আছে। বলতেছে কি জানেন? অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এই শব্দটা নিয়ে ভাবুন, ভালো করে ভাবুন। আমি আজ কয়েক বছর ধরে এটার উপর গবেষণা করতেছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা চায় তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। ঠিক না বেঠিক বললাম? অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা যারা বলেন, ওরা মানুষ নয়, ওরা তো মুসলমান নয়, মানুষও নয়, তারা অমানুষ। এর কারণ কি? কারণ হচ্ছে এই বয়সের আকবর বাদশাহ ক্ষমতায় আসার পরে আকবর বাদশার এই অল্প বয়সে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদের ঈমান খতম করে দেওয়ার জন্য এক সুফি মোল্লা আকবরকে ছোটবেলা থেকে পড়ালেখা করাইতেন। সেই সুফি মোল্লার দুইজন ছেলে বড় মেধাবী ছেলে ছিল। সেই দুইজন মেধাবী দুইজন ছেলে, একজনের নাম আবুল ফজল, আরেকজনের নাম ছিল আল্লামা ফৈজি। দুইজন বড় মুহাদ্দিস, দুইজন বড় কি মুহাদ্দিস। মুহাদ্দিস হওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে কি হয়ে গেল? গোমরা হয়ে গেল। আকবর বাদশার দরবারে আল্লামা ফৈজি, মুহাদ্দিস আবুল ফজল দুইজন আকবর বাদশাকে ফুসলাতে আকবর বাদশাহ নিজেও তো ওই পথের প্রতীক, হিন্দুরা তাকে এইভাবে ঘেরাও করে রাখছিল। শেষ পর্যন্ত এই ফৈজি, আল্লামা ফৈজি এবং আবুল ফজরের প্ররোচনায় আকবর দ্বীন-এ ইলাহি নামে মানব ধর্মের প্রবর্তন করেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই মানব ধর্ম দ্বীন ইলাহি পরে দেখলাম হিন্দুদের মধ্যে, দেখুন কি আমাদের দুর্ভাগ্য, ক্যাবিনেট গঠন করা হলো। দ্বীন ইলাহি যারা সমর্থন করবে তাদের ক্যাবিনেট হয়ে গেল। সেই আকবর বাদশার ক্যাবিনেটের মধ্যে দেখা গেল বিশাল ভারতের লক্ষ লক্ষ হিন্দু। এই হিন্দুদের ভিতর লক্ষ লক্ষ হিন্দুদের ভিতর হাজার হাজার তাদের মধ্যে ধর্মগুরু ছিল। তাদের কোনো ধর্মগুরু এই আকবর বাদশার দ্বীন ইলাহি গ্রহণ করে নাই। তারা বুঝতে পেরেছিল আমাদেরকেও খতম করে দেওয়ার জন্য এই দ্বীন ইলাহি প্রবর্তন করা হয়েছে, অথচ তাদেরকে সমর্থন পাওয়ার জন্য এই কাজটা করেছিল। 7 জনের ভিতর মাত্র একজন বীরবল, এই বীরবল ছাড়া কোনো হিন্দু এইটাকে সমর্থন করে নাই। অথচ মোল্লা নামদারি, এই মৌলবী নামদারি আবুল ফজল আর ফৈজি দুই ভাই, একই মা বাবার সন্তান। দুইজন বড় আল্লামা ছিল, বড় মুহাদ্দিস ছিল। এই দুইজন মুহাদ্দিস গোমরা হইয়া এই মানব ধর্ম গঠন করেছিল, মানব ধর্মের সমর্থন করেছিল, আকবর বাদশাকে সমর্থন জানিয়েছিল। সমর্থন জানানোর পরে আল্লাহ কিভাবে তাদেরকে শাস্তি দিয়েছিলেন শুনুন। শাস্তি তো সাধারণত আল্লাহ পৃথিবীতে দেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجيب دعوتك ونتبع الرسل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه کی محمد سے وفات تو نے تو ہم تیرے ہیں یہ جہاں کیا چیز ہے لوح و قلم تیرے ہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجيب دعوتك ونتبع الرسل اللهم صل وسلم وبارك عليه
মুহতারাম উলামায়ে কেরাম, উম্মতের আকাশের দেদীপ্যমান উজ্জ্বল তারকা সমতুল্য হযরত উলামায়ে কেরাম, মঞ্চ ভূমিষ্ঠ অন্যান্য অতিথিবৃন্দ, সামনে আমার সামনে এই কনকনে শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে খেয়েছেন অথবা খাননি, কিন্তু দিনের মাহফিলে আসার জন্য যারা চেষ্টা করেছেন, সাথে সাথে আল্লাহ যাদেরকে কবুল করেছেন। বান্দা চেষ্টা করলে হবে না, কবুল করতে হবে কাকে? ওয়ামা তাশাউন, তোমরা চেষ্টা করলে হবে না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন যদি চাহেন তাহলে হবে, তা না হলে হবে না। নমরুদ তো ফোড়াতে চেয়েছিল, নমরুদ ফোড়াতে চেয়েছিল ইব্রাহিমকে, কিন্তু আল্লাহ চাননি বলে হযরত ইব্রাহিমের একটা কেশও ফোড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম তো চেষ্টা করেছিলেন বারবার নিজের সন্তানকে জবাই করতে, কিন্তু আল্লাহ চান নাই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতে পারেননি। ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সুতরাং কত মানুষ হয়তো আজকে চেয়েছিল আসবো না, আল্লাহ কবুল করেন তো আসতে পারেনি। আবার কেউ চান নাইও, আল্লাহও চান নেই, দুটো একসাথে হয়ে গেছে। সুতরাং সম্মানিত ভাইগণ, আমার মুসল্লি মুসলমান ভাইগণ, আমরা আজকের এই যে মাহফিল হলো, এই মাহফিলটা কি এই বছরের ভিতর আরেকবার হবে নাকি? হবে? আরেকবার হবে? হবে না। গত বছর এমনি দিনে হয়তো হয়েছিল, আবার একটা বছর ঘুরে আল্লাহ যাদেরকে হায়াত দিয়েছেন তারাই আজকের এই মাহফিলটা পেল। আর এই সবের ভিতর বছরে যেহেতু একটি মাহফিল হয়, কিছুক্ষণ পরে মাহফিলের লাইট নিভে যাবে, মাইক বন্ধ হয়ে যাবে, প্রত্যেকে যার যার বাড়িতে চলে যাবে। কিন্তু আল্লাহ দেখে আছেন, আজকের এই মাহফিলের খবর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট কারো কাছে কিন্তু এই মাহফিলের সংবাদ পৌঁছেনি, কিন্তু এই মাহফিলের সংবাদ সচিত্র অডিও নয়, ভিডিও সহকারে আল্লাহর কুদরতের লৌহে মাহফুজের মধ্যে ইতিমধ্যে রেকর্ড হয়ে গেছে। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন সূরাতুল ইয়াসিনের মধ্যে, সেই কথাই বলেছেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ইমামিম মুবিন মানে লৌহে মাহফুজের সেই ভিডিওর কথাই বলেছেন, যেখানে সচিত্র প্রতিবেদন আল্লাহর দরবারে চলে গেছে। সুতরাং বন্ধুরা, আমার সম্মানিত মুসল্লি মুসলমান ভাইগণ, আমার মুরব্বীগণ, আমার আত্মীয়ের পরম আত্মীয়গণ, যুবক তরুণ কিশোর বন্ধুরা, মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া প্রিয় ছাত্র ভাইরা, মেহনতি জনতা, এলাকাবাসী, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দরাজ কণ্ঠে সকলে আমরা ঘোষণা করব, যেহেতু আপনারা আসছেন, কিন্তু আপনাদের মতো অনেক মানুষ এখনো চায়ের দোকানে বসে আছে, এখনো টেলিভিশনের সামনে বসে আছে, কারণ তারা চাচ্ছে না মাহফিলে আমার নামটা আল্লাহর দরবারে উঠুক, এইটা তাদের কোনো ইচ্ছা নেই। এই জন্য আল্লাহ তাদেরকে মাহফিলের জন্য কবুল করে নাই, হয়তো বাজারের জন্য কবুল করছেন। মাহফিল হলে বাজার একটা হয় না? বাজার অবশ্যই হবে। আল্লাহ যাদেরকে কবুল করেন নাই, ছোটবেলায় আপনারা অনেকে দেখছেন, বুড়ো বয়স যাদের আমাদের মুরব্বীরা জানেন, মল খেলা বলে একটা খেলা আমি ছোটবেলায় দেখছিলাম। এই মল খেলার কথা শুনছিলাম, সেখানে হোন্ডা থাকতো, হোন্ডার বাইরে গেলে সে কি বাসে নাকি মরে? ফোঁসে, শুধু ফোঁসে না, ফোঁসার আগে মরতে হবে, আগে মরে তারপরে বলে ফোঁসে। ঘটনা কি? এই জ্যান্ত মানুষটা কিরে মরলো কেন, ফসলো কেন? কই হোন্ডার বাইরে গেছে তো। সুতরাং মাহফিলের বাইরে থাকলে সে কি আজকের মাহফিলের জন্য আল্লাহ তাকে কবুল করে নাই, সেও মরে গেছে, ফসে গেছে।
আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। লাখ মানবতার মাঝ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে বাছাই করে নিয়ে আসছেন, আমাকেও আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য আজকে কবুল করছেন বলে আমার এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে, ক্ষুদ্র একটা শরীর নিয়ে, হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আজকের এই মাহফিলের জন্য আমাকেও কবুল করছেন। সুতরাং আমরা সকলে খুশি হলাম নাকি বেজার হলাম? খুশি হলাম নাকি বেজার হলাম? অবশ্যই খুশি হয়েছি, যেহেতু আমাদের এই গনিমত আল্লাহর দেওয়া হায়াতটুকুন কাল কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো, আপনারাও বলতে পারবেন, আল্লাহ আমরা তোমার দিয়ে এই শরীরটা নিয়ে, তোমার দেওয়া হায়াতটা সেদিন কোরআনের জন্য এই হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর দুদু মায়ের নামে নামকরণকৃত এই হেফজখানা ইতিমখানার সভা চলছিল, ঘুমাতে পারি নাই। হে মাবুদ, তুমি দেখেছো আরামের ঘুম হারাম করেছিলাম, এই হারাম করে কনকনে শীতের রাতে বসে আছিলাম তোমার মাহফিলের বেইজ্জতি হবে বলে। সেই কথাটা আগামীকাল মরণের পরে আল্লাহর দরবারে আমরা বলতে পারবো। এজন্য আমরা খুশি হয়ে আল্লাহর দরবারে একটা হাদিয়া পেশ করি। সকলে দরাজ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সে আলহামদুলিল্লাহর আওয়াজ পৌঁছে গেছে আল্লাহর আরশ আজিম পর্যন্ত। আল্লাহু আকবার। সুতরাং এইখানে আমাদের শেষ, আর কিছু প্রয়োজন নেই। মন একটাই খুশি হয়ে গেল, আমার আলহামদুলিল্লাহর আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাই, ছোট্ট করে বলল যে আল্লাহ বুঝেন, সে আল্লাহর জন্য আমরা বড় করে আলহামদুলিল্লাহর তারিফ করে আমরা সরাসরি চলে যাচ্ছি আল্লাহর কালামের কাছে। আমি কোরআনুল করিম থেকে অল্প কদ্দুর সূরাতুল ইব্রাহিম, সূরাতুল ইব্রাহিম কোরআনের 14 নম্বর সূরা, এই 14 নম্বরের 44 নম্বর আয়াতের একটি অংশ পড়েছিলাম। সেই আয়াতের উপরে কিছু কথা আল্লাহ যদি তৌফিক দেন বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যেখানে নূরি ফেরেশতারা বলেছিলেন এত কিছু জানার পরে আমরা আবার কিসের? সুতরাং সে আলিমুল গায়ব আল্লাহর কাছে এলম চাচ্ছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমরা অগ্রসর হচ্ছি। তার ভূমিকা হচ্ছে এটাই, পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, আবার একদিন থাকবো। থাকবো? ছিলাম না একদিন। লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। বান্দা, তোমাকে কেউ চিনতো না, তুমি যে পৃথিবীতে আসবে সে কথা কেউ জানতো না। কেউ জানতো না আমি আসব, কেউ জানতো না আপনি আসবেন। আমার দাদাকে যদি বলা হতো তোমার একটা নাতি আসবে, নাম তার এই হবে, কেউ তো বলে নেই। সুতরাং ছিলাম না, থাকবো না, ছিলাম না, থাকবো না। এই জমিন একদিন ছিল না, এই আকাশ একদিন ছিল না, সবই তৈরি করলেন মহান আল্লাহ। কত সুন্দর করে পৃথিবীতে সাজালেন। আকাশের দিকে একটু তাকালে দেখি সেই নীল আকাশে লক্ষ কোটি তারকা। আবার এক খণ্ড চাঁদ যখন উঠে তারকাগুলো যেন হারিয়েই যায়। সকালবেলা সূর্য যখন উঠে আনন্দ পাই, সবাই যার যার কাজের মধ্যে ছুটে যায়। আবার সকালবেলা হলে এই সুন্দর এক পৃথিবী আল্লাহ তৈরি করেছেন আমাদের জন্য, এবং এই পৃথিবীতে সাজালেন তরে তরে করে। আম তৈরি করলেন, কাঁঠাল জন্য তৈরি করলেন আমাদের জন্য, আপেল তৈরি করলেন, নাশপাতি, মোসাম্বি, কমলা, কত কিছু আল্লাহ তৈরি করলেন। এত সুন্দর কিছু তৈরি করলে খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে তোমাদের জন্য সমস্ত কিছু তোমার জন্য তৈরি করেছিলাম। হে বান্দা, সে কথা স্মরণ করে দিয়ে আমরা যে পৃথিবী দেখতে পাচ্ছি, এই পৃথিবী বর্তমানে আছে, একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুন্দর এই সাজানো পৃথিবী কেন ধ্বংস হয়ে যাবে? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, জানার জন্য যদি প্রশ্ন করি, মাবুদ তুমি সাজালে এই পৃথিবী, তুমি তৈরি করলে আমাদেরকে, এই আকাশ তুমি সাজালে লক্ষ কোটি তারকা দিয়াম, এই জমিন তুমি সাজালে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল,
গাছ গাছালি পাক পাখালি পশু দিয়ে তুমি সাজালে আল্লাহ, সুন্দর পৃথিবী তুমি সাজাইছো। কেন তুমি কিয়ামত করবে? কেন তুমি ভেঙ্গে ফেলবে আমাদের বাড়িঘর? আমরা যে বাড়িঘর তৈরি করি, রাস্তা ঘাট তৈরি করি, আমাদের বাড়িঘর কখনো আমরা ভাঙতে চাই না। মাবুদ, এই বিশাল রাজ্য তোমার, এই পৃথিবীটা তোমার, এই আকাশ তোমার, কেন তুমি এটা ভেঙ্গে ফেলবে বলো মাবুদ? আল্লাহ যদি জবাব দেয়, সেই জবাব যদি আমরা কানে শুনতে চাই, আল্লাহর কোরআনের কাছে যদি ধর্ণা দিই, কোরআন শরীফের আয়াত যদি বোঝার চেষ্টা করি, জবাব খুঁজে পাবো কোরআনের ভিতর। আল্লাহ কেন দুনিয়াটা ভেঙ্গে ফেলবেন? আহারে বন্ধু, এটার একটা উদাহরণ শুনুন। সেদিন বিয়ে বাড়িতে কত সুন্দর করে গেট দেওয়া হলো, স্টেজ করা হলো, আলোকসজ্জা করা হলো, মিটি মিটি ছোট ছোট লাইট দেওয়া হলো, লম্বা লাইট, গোল লাইট দেওয়া হলো, কত সুন্দর করে সাজালো। বিয়ের অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল, এর পরের দিন ডেকোরেশন খুলে নিল, মাইক খুলে নিল, লাইট খুলে নিলাম। কি হয়েছে তো সুন্দর করে কেন সাজাইলাম? আবার কেন ভেঙ্গে ফেলতেছ? মালিক বলবে, যার জন্য সাজিয়েছিলাম সে তো নাই। বরের জন্য সাজাইছিলাম, বর তো চলে গেছে। কনের জন্য সাজিয়েছিলাম, কনে তো আর নাই। মেহমানদের জন্য সাজিয়েছিলাম, মেহমান আর নাই। তাই তো ভেঙ্গে দিচ্ছি আজকের এই প্যান্ডেল, এই লাইট গুটিয়ে নিচ্ছি, মাইক বন্ধ করে ফেলতেছি। আমার বন্ধুরা, যাদের জন্য এই পৃথিবী সাজিয়েছিলেন, তারা যখন এক এক করে চলে যাবে, আমরা যখন সবাই চলে যাব, এই পৃথিবীতে সত্যিকার মানুষ যখন থাকবে না, মানুষ নামিয়ে কতগুলো খড়কুটা পৃথিবীতে থাকবে, কুকুর বিড়ালের মতো কতগুলো মানুষ থাকবে। সেদিন আল্লাহ পাক এই পৃথিবীটার জন্য কিয়ামত অবধারিত করবেন। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে, আল্লাহর ডাক দেনেওয়ালা, আল্লাহ বলনেওয়ালা মানুষ যতদিন পৃথিবীতে থাকবেন, বিশ্বনবী বলেন, আল্লাহর পক্ষ থেকে বলেছেন, আল্লাহ বলেছেন, অতদিন পর্যন্ত আমি পৃথিবী কিয়ামত করব না। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি আল্লাহ ডাকনেওয়ালা থাকে, কলিজার ভিতর সামান্য যদি ঈমান নিয়ে কোনো মানুষ যদি পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহ বলেন, আমি ইসরাফিলকে কখনো বলবো না, ইসরাফিল তুমি সিংহাতে ফু দাও। কারণ আমি বড় মায়া করে, বড় ভালোবেসে পৃথিবী সাজিয়েছিলাম। এই মহাবিশ্ব চরাচর আমি আল্লাহ নিজে তৈরি করেছিলাম, পৃথিবীটা ধ্বংস করব না। ইমান যতক্ষণ থাকবে, আল্লাহ ডাকনেওয়ালা মানুষ পৃথিবীতে যতক্ষণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করবে না। এই জন্য মুসলমান ভাইরা, আমার সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার ভিতর থেকে মা বোনেরা যদি অংশ নিয়ে থাকেন, ধৈর্য ধারণ করে কিছুক্ষণের জন্য আল্লাহর কোরআনের কাছে ফিরে আসুন, বসুন, বুঝার চেষ্টা করুন কেন আল্লাহ কিয়ামত করবেন। কিয়ামত আল্লাহ করার কারণ হবে যখন মানুষ আর থাকবে না, খড়কুটা হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, আমি জাহান্নামের জন্য কিছু জিন এবং ইনসান পয়দা করেছি। তাদের এমন হৃদয় থাকবে, এমন কলব থাকবে, যেই কলবের সত্যকে বোঝার মতো ক্ষমতা থাকবে না। এমন চোখ থাকবে, যে চোখ দিয়ে সত্যকে বুঝতে পারবে না, কোরআন বুঝতে পারবে না। এমন কান থাকবে, যেই কান দিয়ে সত্য কথা তারা শুনতে চাইবে না, কোরআনের কথা শুনতে চাইবে না, আল্লাহর কথা শুনতে চাইবে না, জান্নাতের কথা শুনতে চাইবে না। এমন অবস্থায় যখন চলে যাবে, ওগুলো মানুষ নয়, উলাইকা কাল আনাম, ওরা মানুষ নয়, ওরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ পাক আবার বলেন, চতুষ্পদ জন্তু বললে ঠিক হবে না, যথাযথ হবে না। বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট যখন হয়ে যাবে, জাহান্নামের কীট পতঙ্গ যখন ভরে যাবে, জাহান্নামের কীট পতঙ্গ যখন ভরে যাবে পৃথিবী, মানুষ নামীয় অমানুষ যখন ভরে যাবে, ঈমান যখন চলে যাবে, তখনই ইসরাফিলকে আল্লাহ আদেশ করবেন, দুনিয়াটা এখন আর রাখার কোনো প্রয়োজন নাই। ওই যে বলছিলাম,
মেহমান যখন আর থাকবে না, যাদের জন্য অনুষ্ঠান করেছিলাম তারা যখন থাকবে না, অনুষ্ঠান ভেঙে দাও, প্যান্ডেল গুটিয়ে নাও, লাইট খুলে ফেলো, আর দরকার নেই এখন। সুতরাং আল্লাহর এই সাজানো পৃথিবীটা সেদিনেই আল্লাহ পাক ধ্বংস করবেন। এই জন্য আমার প্রিয় মুসল্লি মুসলমান ভাইরা, আমরা যদি কিয়ামত না চাই, আল্লাহ তো বলেন নাই এ তো 1000 বছর পরে কিয়ামত হবে, আল্লাহ তো ঘোষণা দেন নাই বিশ্ব নবী আখিরি নবী আসার পরে 1500 বছর পরে বা 200 বছর পরে 5000 বছর পরে 3000 বছর পরে কিয়ামত হবে, সেই কথা আল্লাহ বলেন নাই। তাহলে বুঝে গেল বান্দারা যদি প্রস্তুত হয়, বান্দারা যদি আল্লাহর দিকে ধাবিত হয়, এই পৃথিবীটা যদি কিয়ামত বান্দা না চায়, আল্লাহও কিয়ামত চাইবে না। আল্লাহু আকবার। বান্দারা যদি চায় মাবুদ আমাদেরকে সুযোগ দাও, তোমাকে ডাকবো, তোমার দ্বীনের পথে থাকবো, প্রয়োজনে আমার জীবন যাবে, জান যাবে, মাল যাবে, সব কিছু দিতে পারি শুধু ঈমানটা রাখার জন্য, এরকম মুসলমান যতদিন থাকবে ততদিন আল্লাহ পাক কিয়ামত করবেন না। আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা আমার, সম্মানিত মুসল্লি মুসলমান ভাইরা, আমাদের মনে রাখতে হবে কিয়ামত আমরাই টেনে আনতেছি, আমরাই কিয়ামত টেনে আনতেছি, আল্লাহ নয়। আল্লাহ আমাদের দিকে চেয়ে আছেন, বান্দা আমি তোর দিকে চেয়ে আছি। তুই তো জানিস বান্দা, অপরাধ যখন তুই করিস তখন তোদের সরকার, বান্দা যদি কোনো অপরাধ করে জমিনের সরকার তাকে খুঁজে, পুলিশ তাকে খুঁজে, কি জন্য? পুরস্কার দেওয়ার জন্য না শাস্তি দেওয়ার জন্য? শাস্তি দেওয়ার জন্য খুঁজে পুলিশ। ওয়ারেন্ট ইস্যু হয় আদালত থেকে, মানুষকে খুঁজে কেন? শাস্তি দেওয়ার জন্য। আর এই একই মানুষ যখন নাফরমানি করে, আসমানি সরকারের নাফরমানি করে, গুনাহ যখন করে, আল্লাহ তখন বান্দাকে খুঁজে, কি জন্য? বান্দাকে ক্ষমা করে পুরস্কার দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আসমানের সরকার শাস্তি দিতে চায়, জমিনের সরকার শাস্তি দেওয়ার জন্য খুঁজে, আর আসমানি সরকার হাত বাড়িয়ে বলে বান্দা তোর শাস্তি দেওয়ার জন্য বানাইনি, তোর শান্তি দেওয়ার জন্য বানাইয়েছি। আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা, হে যুব সমাজ, হাত বাড়াও, আল্লাহর দিকে হাত বাড়াও, আল্লাহর দিকে হাত বাড়াও। আর আল্লাহ তোমার আমার দিকে হাত বাড়িয়ে আছে, আল্লাহ তোমার আমার দিকে হাত বাড়িয়ে আছে। বান্দা তুই কবে আসবি বল, আমি তোর দিকে হাত বাড়িয়ে আছি। মা দুনিয়া দাইহে, আল্লাহ কুদরতের দুহাত বাড়িয়ে আছে। আমার বান্দা আমাকে ভুলে গেছে, আমি তোরে কিন্তু বলি নাই, তুই আমারে বলছিস, আমি তোরে কিন্তু বলি নাই, আয় তুই ফিরে আয়। আর আল্লাহ বলেন আমিও তওয়াব, তুই যদি তওয়াব হস আমি নিজেই তোর জন্য তওয়াব হয়ে গেলাম। আল্লাহু আকবার। শব্দ দুইটাই আল্লাহ এবং বান্দা দুজনের জন্য, মানে আল্লাহও নাকি আমাদের জন্য তওবা করেন, অর্থাৎ আল্লাহ পাক আমাদের দিকে হাত বাড়িয়ে দেন। সুতরাং বন্ধুরা আমার ভাইরা, আমরা চতুর্দিকে যা দেখতে পাচ্ছি বর্তমান এই প্রেক্ষাপটে, সারা পৃথিবীব্যাপী যা কিছু হচ্ছে, মারাত্মক যে অস্ত্র আমাদের দিকে ছুটে আসতেছে, সেটা হচ্ছে আর কিছু নয়, সেই নাগাসাকি হিরোশিমা বিশ্বযুদ্ধের সময় যে আণবিক বোমা ফেলা হয়েছিল, সে হাজারো আণবিক বোমার কথা আমি বলছি না। আমি বলছি আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আসতেছে অসাম্প্রদায়িকতার নামে, প্রগতিবাদের নামে, ধর্মনিরপেক্ষতার নামে, সেকুলারিজমের নামে, ধর্মীয় উদারতার নামে আমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। শুধু ঈমান নয়, আমাদের মানবতাকে খতম করে দেওয়ার জন্য আসতেছে সেই আল্লাহর দুশমনেরা। আমাদের ঈমানকে ধ্বংস করবেন, সেই ঈমান ধ্বংসকারী স্লো পয়জন
এমনভাবে আমাদের ঈমান ধ্বংস করতেছে আসতেছে, আমরা টেরও পাবো না। সেইভাবে আমাদের ঈমান ধ্বংস করে দেবে আস্তে আস্তে। শুধু মুসলমানের ঈমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম যাতে পৃথিবীতে না থাকে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এমন ব্যবস্থা নিয়ে আসতেছে ওরা। সেই ব্যবস্থাটা হচ্ছে পৃথিবীতে আর এমন সময় আসবে, মুসলমান নয়, হিন্দুরাও তাদের ধর্ম পালন করতে পারবে না, বৌদ্ধরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায় আসতে পারবে না, খ্রিস্টানেরাও খ্রিস্টান ধর্ম আর থাকবে না। সেইভাবে প্রস্তুতি নিয়ে তারা আসতেছে। একটা আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা? শিক্ষিত সমাজ ভালো করে বুঝবেন, পত্রপত্রিকার সাথে যাদের সম্পর্ক আছে। বলতেছে কি জানেন? অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এই শব্দটা নিয়ে ভাবুন, ভালো করে ভাবুন। আমি আজ কয়েক বছর ধরে এটার উপর গবেষণা করতেছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা চায়, তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। ঠিক না বেঠিক বললাম? অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা যারা বলে, ওরা মানুষ নয়, ওরা তো মুসলমান নয়, মানুষও নয়, তারা অমানুষ। এর কারণ কি? কারণ হচ্ছে এই বাংলাদেশে মুসলমান যেমন আছে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে, শান্তিতে এই দেশে বসবাস করবে, শান্তিতে পৃথিবীতে সব ধর্মের মানুষেরা বসবাস করবে। এক ধর্মের মানুষ আরেক ধর্মের উপর আঘাত হানতে পারবে না। ইসলাম সবার আগে সবার নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার। সেই বিশ্বনবী, সেই রব্বুল আলামিন, এই ইসলামের রব হলেন রব্বুল আলামিন, সেই নবী হলেন রহমতুল্লিল আলামিন। রব্বুল আলামিন, রহমতুল্লিল আলামিন, যেই কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে হুদাল্লিল আলামিন। হুদাল্লিন নাস তো আছেই, হুদাল্লিল আলামিন, সেই কিতাবের অধিকারী হয়েছিলাম। এজন্য প্রিয় ভাইগণ, হায় কাকে বুঝাবো, কারা বুঝে নেবে? ইসলামী শাসনের কথা যখন বলে, এক শ্রেণীর মুসলমান বলে ইসলামী শাসন যদি হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা কোথায় যাবে? এই কথা বলতেছে মুসলমানের সন্তান। ঠিক না বেটি? মুসলমানরা বলতেছে, অথচ ইসলাম আসেনি শুধু মুসলমানের তরে, ইসলাম এসেছে সব ধর্মের মানুষের জন্য। ঠিক না বেটি বললাম? সব ধর্মের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, এজন্য ইসলাম বিশ্বের মধ্যে এসেছিল। ইসলামী শাসন যদি পৃথিবীতে আসে, হিন্দুরা হাসবে, হিন্দু ভাইরা আমাদের সাথে গলাগলি করবে, বৌদ্ধরা আমাদেরকে বুকে বাজাইবে আর বলবে হুজুর বুঝি নেই ইসলাম যেহেতু উদার। আল্লাহু আকবার। ইসলাম যেহেতু শান্তির ধর্ম, বুঝতে পারি নাই। আজকে আপনারা খবর পাচ্ছেন, হয়তো জানেন না অনেকে, বাংলাদেশে অনেক ব্যাংক আছে, এর ভিতর আবার ইসলামী ব্যাংকও আছে, তাই না? আজকে খবর নিচ্ছেন আপনারা যে অন্যান্য ব্যাংকে যেমন বিভিন্ন অ্যাকাউন্ট খুলে, আমার দেশের হিন্দু বৌদ্ধরা এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে অ্যাকাউন্ট খুলতেছে। আল্লাহু আকবার বলবেন না? কেন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট? ওরা জানে ইসলামী ব্যাংক মানে হলো যাদের পুঁজি অনেক মজবুত। অন্যান্য ব্যাংক উদাও হতে পারে, হয়তো পুঁজি হারিয়ে ফেলতে পারে, ইসলামী ব্যাংক দিন দিন প্রতি বছর বছর বিশ্বের মধ্যে 1 নম্বর ব্যাংকে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য ইসলামী ব্যাংকে এখন হিন্দুরা অ্যাকাউন্ট খুলতেছে, হিন্দু ভাইরা। তারা জানে ইসলাম মানে এখানে শান্তি আছে। আল্লাহু আকবার। সেইভাবে যদি কোনোদিন ইসলামী শাসন আবার পৃথিবীতে ফিরে আসে, তাহলে শুধু মুসলমান শান্তি পাবে না, অমুসলমান ভাইরাও শান্তি পাবে। যেইভাবে আপনার হাতে যদি থাকে আতর, আপনি আতর ব্যবহার করলেন, আপনি তো আতরের মালিক, আতরের ডিব্বাটা আপনিই কিনছেন, কিন্তু পাশে আপনার একজন ভাই বসা আছে, ও তো আতরের ডিব্বা কিনে নেই,
কিন্তু আপনি যেমন সুগন্ধি পাচ্ছেন, আপনার পাশেরটা কি কম পাবে নাকি সমান পাবে? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী শাসন আনবে মুসলমানেরা, পাশে আমাদের হিন্দু ভাইরা পূজা করবে, তাদের ধর্ম ঠিক মতো পালন করবে, আর ইসলামের সুগন্ধি ছড়াতে ছড়াতে তারাও আনন্দে উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইগণ, এজন্য বলতে চাচ্ছিলাম যে আজ কিন্তু এমন অবস্থা আসতেছে, ধর্মহারা করার জন্য তারা আসতেছে। এখন লালন গীতি গাইতেছে, লালন সংস্কৃতি এখন চর্চা হচ্ছে। ওই যে ফাগলা ফাগলা কুষ্টিয়ার সে লালন ফাগলা, তার ওই গান এখন চর্চা হচ্ছে। সেখানে গানের একটা কলি এরকম আছে, গানের কলিটা একটু বলি। গানটা এইভাবে তারা গাইতেছে। সেই গানটা কি? এমন মানব সমাজ কবে গো গঠন হবে? ঢোল তবলা দিয়ে তারা গানটা গাইতেছে। এমন মানব সমাজ কবে গো গঠন হবে? খুব খেয়াল করুন, এমন মানব সমাজ কবে গো গঠন হবে? এই যে গানটা গাইতেছে, আবার খেয়াল করুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত হাজার হাজার, না ভুল বলছি, লাখো লাখো এই গানের পক্ষে আছে। গানটা শুনুন ভালো করে। এমন মানব সমাজ কবে গো গঠন হবে? যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে। বুঝেন নাই? নাউজুবিল্লাহ পড়েন নাই? এমন মানব সমাজ কবে গো গঠন হবে? এমন সমাজ চাই আমরা। অসাম্প্রদায়িক বাংলাদেশের ব্যাখ্যা কিন্তু এইটাই, খেয়াল রাখবেন। এমন মানব সমাজ কবে গো গঠন হবে? যেদিন হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, কোন ধর্ম থাকবে না, সবাই নাস্তিক বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইগণ, এজন্য আওয়াজ তুলুন, বলুন, ভালো করে বলুন, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই না আমরা, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। আওয়াজ তুলুন, অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, সেটাই চাই। এজন্য আমার মুসলমান ভাইরা, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিষয়ে আপনারা আওয়াজ তুলুন, একজন আরেকজনকে বোঝানোর চেষ্টা করুন। যদি কেউ বলে অসাম্প্রদায়িক বাংলাদেশ মানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বুঝাইতেছি, আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন আপনি ভুল বলতেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ যদি বুঝাইয়া থাকেন, তাইলে আমাকে বলুন ভাই, বাংলাদেশের বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে নাকি বিপক্ষে? না, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। বাংলাদেশের সরকার কি চায়? এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের মুসলমান, খ্রিস্টান সবাই শান্তিতে থাকুক, চাই কিনা? সরকার চাই কিনা? সংবিধানে আছে কিনা? আছে। বিরোধী দল কি এটা চায় না? চাই কিনা? ইসলামী দল চাই কিনা? নাকি ইসলামী দলগুলো চায় হিন্দুরা এই দেশ থেকে চলে যাক? এটা কি চায়? এদেশের কোনো আলেম ওলামা চায় বৌদ্ধরা এখানে থাকতে পারবে না? এরকম কোনো আলেম বলেছে? মাদ্রাসার ছাত্ররা বলেছে? সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই চায়, ঠিক না বেঠিক বললাম? তাহলে কেন আওয়াজ তুলতেছ? অসাম্প্রদায়িক বাংলাদেশের আওয়াজ কেন তুলতেছ? জবাব দাও। সুতরাং দাল মে কুছ কালা হে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বলতে আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইলাম, এই যে লালন সংস্কৃতির কথা বুঝাইলাম, আমার মুসলমান ভাইরা, কথাগুলো আমি দীর্ঘদিন গবেষণা করে কথাগুলো বুঝাইতেছি। সুতরাং আপনারা বলবেন না হুজুর এখনো মাথায় টুপি আছে, এখনো আজান হয়, এখনো মসজিদে নামাজ হয়, এখনো খতিব খুতবা দিচ্ছে, এইটার উপর ভরসা করবেন না। আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের ড্রাইভাররা
আমাদের জাহাজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি সবগুলোর দণ্ডমুণ্ডের যারা মালিক, ড্রাইভিং সিটে যারা বসে আছে, স্টিয়ারিং যারা ধরছে, তারা কারা? তারা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সেটার কথা ও যুব সমাজ তোমরা জাগো আর বলো। আমার একটি স্লোগান বলে গেলাম, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। এই কথাটা বুঝাও, বারবার বলো, বারবার বলো। আমরা চাই না এদেশের হিন্দুরা, আমরা চাই এদেশের হিন্দুরা অবাধ তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের দিন পালন করব, একজন আরেকজনকে আঘাত করব না। সেই শান্তির সমাজ আমরা সকলে চাচ্ছি। সুতরাং প্রিয় ভাই, আসুন, আমাদেরকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরকে স্লো পয়জন দেওয়া হচ্ছে। স্লো পয়জন ইংরেজি একটা শব্দ, খেয়াল রাখবেন। স্লো পয়জন মানে আমাদের ছুরি দিয়া আমাদেরকে জবাই করবে না, দা দিয়ে আমাদেরকে কেটে ফেলবে না, কিরিচ দিয়ে আমাদেরকে হত্যা করা হবে না, আমাদেরকে সাথে সাথে মেরে ফেলা হবে না। স্লো পয়জন দেওয়া হবে, আস্তে আস্তে আমরা মারা পড়ব। তার মানে আমাদের ঈমান, আমাদের ইসলামের একটা খণ্ড বিকল করে দেওয়া হবে। পুরো ইসলামের উপর তার আঘাত হানবে না। আমার মুসলমান ভাইরা, আমাদের এই শরীরটা যদি বাঁচাতে হয়, আমার এই হাতটা বাঁচাতে হবে, আমার পাটা বাঁচাতে হবে। যদি হাতটা আগে ধ্বংস করে দেওয়া হয় আর যদি বলা হয় বাকিগুলো ঠিক থাকবে, আমার মনে রাখতে হবে আমি আর বাঁচব না। আমার পাটা পরে নিয়ে ফেলবে, আমার চক্ষুটা এরপরে নিয়ে ফেলবে, আমার শরীরের একটা পাট খুলে ফেলবে, সেদিন আমি চলে যাব। আমার ভাইরা বন্ধুরা, ইসলামের একটি অংশ আমাদেরকে বিকল করে দেওয়া হচ্ছে, একটা অংশ বিকল করে দেওয়া হচ্ছে। স্লো পয়জন আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা টেরও পাবো না কিভাবে আমাদের ঈমানকে খতম করে দেওয়া হবে। এরকম কিছু কিছু শব্দ, আমি 2-3টা শব্দ শোনাবো আমাদেরকে। একটা শব্দ হলো, একটা শব্দ বলি প্রথমে, সেই শব্দটা হলো, যেমন বলা হয় যে সবার উপরে মানুষ সত্য। নাউজুবিল্লাহ পড়েন নাই? কি বলছে? সবার উপরে মানুষ সত্য। এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হলো, কোন ধর্ম, হিন্দুরা বলে আমরা হিন্দু, আমাদের উপরে আমাদের ভগবান। খ্রিস্টানরা বলে আমরা খ্রিস্টান, আমাদের উপরে যিশু, মেরি, গড। আমরা বলি আমরা মুসলমান, আর আমাদের উপর আমাদের আল্লাহ। এই কথা আমরা বলি। আমাদের স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। আমরা আজান দিই আল্লাহু আকবার। তার মানে আল্লাহই হচ্ছেন সবার উপরে। সুবহান রব্বিয়াল আ'লা, রব্বিয়াল আ'লা, সর্বোচ্চ। এরপরে এরা বলতেছে সবার উপরে মানুষত্ব। তার মানে হচ্ছে মানুষের উপর সবার উপরে মানুষত্ব। এর পরের লাইনটা হচ্ছে তার উপরে নাই। নাউজুবিল্লাহ, তার উপরে নাই। এই কথাটা যখন কবি নজরুলের বিভিন্ন গান থেকে আমাদেরকে শোনানো হচ্ছে, আমার নজরুল তো শেষ বয়সে অবশ্যই ব্রেনটা ঠিক ছিল না, শ্যামা সঙ্গীত ভালো করে লিখছে। নাতে রসুল যে পরিমাণ লেখছে, শ্যামা সঙ্গীতের পরিমাণ তার চাইতে অনেক বেশি। আমি নজরুল নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমাদের একটা সম্পদ ছিল, সেই সম্পদ তো আর রাখিনি, নিয়ে গেছে ওরা। সেই আমাদের নজরুল নিয়ে গেছে ওরা। সাম্যবাদী গান সে গেয়েছে, গাইতে গাইতে কোথায় নিয়ে গেছে? মসজিদ, মন্দির, কাবা সবগুলোকে একাকার করে ফেলছে। থাক, সেই ইতিহাস বলবো না, থাকিও তাদের সাথে নিয়ে গেল আর কি, থাকতে দিল না, রাখতে দিল না আমাদের সেই সম্পদটা। থাক, সেই দুঃখের কাহিনী।
তো বলতে চাচ্ছিলাম সবার উপরে মানুষ সত্য। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার আদরের ছাত্ররা শুনো বাবা, শুনো বাবা, ভালো করে শুনো, সবার উপরে মানুষ সত্য। এই কথাটা তোমরা যখন শুনবে তোমাদের হৃদয় কাঁপার কথা, কেঁপে উঠার কথা। কি বলা হচ্ছে এখন? মানব ধর্মের কথা বলা হচ্ছে। কি ধর্ম? মানব ধর্ম। এই মানব ধর্মের কথা বলা হচ্ছে। এই মানব ধর্ম মানি বুঝেন? মানব ধর্ম মানি ভালো করে বুঝেন। ওই যে গান গেয়েছিলাম, এমন মানব সমাজ কবে গো গঠন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে। এই মানব সমাজ মানব ধর্ম মানি। হিন্দুরা তুমি নাম বলতে পারো হিন্দু, কিন্তু তুমি পূজা করবা না। মুসলমান এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, নামাজ পড়লেও পড়তে পারো, নাও পড়লে পড়তে পারো, সমস্যা নেই। ধর্ম ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে মাথা কামাইও না। এই কথা বলতে বলতে মানে আমাদের একটা ধর্ম হবে মানব ধর্ম। মানুষ নিয়েই শুধু আমরা ভাববো মানব ধর্ম। মানব ধর্ম মানি ধর্ম বাকিগুলো থাকবে না। আমার ভাইগণ বন্ধুগণ, সেই মানব ধর্মের প্রবর্তক কে ছিল? শুনো, ভালো করে শুনেন। বিশ্বনবীর পরে সাহাবারা ছিলেন। 1000 বছর ধরে বিশ্বব্যাপী অর্ধ পৃথিবী শাসন করছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ভারতের ইতিহাস পড়ে দেখুন, ব্রিটিশের আগ পর্যন্ত এই ভারতের মধ্যে ইসলামী শাসন বিরাজ ছিল, যদিও বা পূর্ণাঙ্গ ইসলামী শাসন তারা রাখতে পারেনি। কিন্তু যখন আকবর বাদশাহ যখন ক্ষমতায় আসলো, এই অল্প বয়সের আকবর বাদশাহ ক্ষমতায় আসার পরে আকবর বাদশার এই অল্প বয়সে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদের ঈমান খতম করে দেওয়ার জন্য এক সুফি মোল্লা আকবরকে ছোটবেলা থেকে পড়ালেখা করাইতেন। সেই সুফি মোল্লার 2 জন ছেলে বড় মেধাবী ছেলে ছিল। সেই 2 জন মেধাবী 2 জন ছেলে, একজনের নাম আবুল ফজল, আরেকজনের নাম ছিল আল্লামা ফৈজি। 2 জন বড় মুহাদ্দিস। 2 জন বড় কি? মুহাদ্দিস। মুহাদ্দিস হওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে কি হয়ে গেল? গোমরা হয়ে গেল। আকবর বাদশার দরবারে আল্লামা ফৈজি, মুহাদ্দিস আবুল ফজল 2 জন আকবর বাদশাকে ফুসলাতে আকবর বাদশাহ নিজেও তো ওই পথের প্রতীক। হিন্দুরা তাকে এইভাবে ঘেরাও করে রাখছিল। শেষ পর্যন্ত এই ফৈজি, আল্লামা ফৈজি এবং আবুল ফজরের প্ররোচনায় আকবর দ্বীনে ইলাহি নামে মানব ধর্মের প্রবর্তন করেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই মানব ধর্ম দ্বীন ইলাহি পরে দেখলাম হিন্দুদের মধ্যে, দেখুন কি আমাদের দুর্ভাগ্য, ক্যাবিনেট গঠন করা হলো। দ্বীন ইলাহি যারা সমর্থন করবে তাদের ক্যাবিনেট হয়ে গেল। সেই আকবর বাদশার ক্যাবিনেটের মধ্যে দেখা গেল বিশাল ভারতের লক্ষ লক্ষ হিন্দু। এই হিন্দুদের ভিতর লক্ষ লক্ষ হিন্দুদের ভিতর হাজার হাজার তাদের মধ্যে ধর্মগুরু ছিল। তাদের কোনো ধর্মগুরু এই আকবর বাদশার দ্বীন ইলাহি গ্রহণ করে নেই। তারা বুঝতে পেরেছিল আমাদেরকেও খতম করে দেওয়ার জন্য ওই দ্বীন ইলাহি প্রবর্তন করা হয়েছে, অথচ তাদেরকে সমর্থন পাওয়ার জন্য এই কাজটা করেছিল। 7 জনের ভিতর মাত্র একজন বীরবল। এই বীরবল ছাড়া কোনো হিন্দু এইটাকে সমর্থন করে নাই। অথচ মোল্লা নামদারি, এই মৌলবী নামদারি আবুল ফজল আর ফৈজি 2 ভাই, একই মা বাবার সন্তান। 2 জন বড় আল্লামা ছিল, বড় মুহাদ্দিস ছিল। এই 2 জন মুহাদ্দিস গোমরা হইয়া এই মানব ধর্ম গঠন করেছিল, মানব ধর্মের সমর্থন করেছিল, আকবর বাদশাকে সমর্থন জানিয়েছিল। সমর্থন জানানোর পরে
আল্লাহ কিভাবে তাদেরকে শাস্তি দিয়েছিলেন শুনুন। শাস্তি তো সাধারণত আল্লাহ পৃথিবীতে দেন নাই, কিন্তু আল্লাহ এই আবুল ফজল, এই মৌলবী আবুল ফজল, এই আল্লামা আবুল ফজল, মুহাদ্দিস আবুল ফজল, এই আবুল ফজলকে আল্লাহ কি করলেন দেখুন। সরকারের সমর্থন দিতে গিয়া এক পর্যায়ে আকবর বাদশাহ তাকে প্রধানমন্ত্রী তো তাকে দিয়েছিল, প্রধানমন্ত্রী বানানোর পরে দেখুন আল্লাহর কি মহিমা। আকবর বাদশার পরে, আকবর বাদশার ইন্তেকালের পরে তার সন্তান সেলিম যখন ক্ষমতায় আসলো, সে কিন্তু আল্লাহর এই হুকুম, এই মুহাদ্দিস সাহেবকে ধরে, আবুল ফজলকে ধরে গ্রেপ্তার করে কারাগারের মধ্যে দিল। বিচারের পরে এই প্রধানমন্ত্রী মুহাদ্দিস আবুল ফজলকে জনসমক্ষে মাঠে এনে রায় দিল, তার কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হোক। নাউজুবিল্লাহ মিন যালিক। এই মুহাদ্দিস আবুল ফজলকে দ্বিখণ্ডিত করা হলো। স্বয়ং সেলিম নিজেই আকবরের পুত্র এই গুমরা মুহাদ্দিস মৌলভী সাহেবর এই কল্লাটা নিয়া ফাঁসে একটা পায়খানার ডিব্বে ছিল, পায়খানার ডিব্বের মধ্যে নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরেকবার পড়ুন নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আলেমদের ভিতর যারা পথ হারাচ্ছে, মানবতাকে বিভ্রান্ত করতেছে, হেদায়েতের উপর টিকে থাকতে পারছে না, অসত্যের পথে চলে যাচ্ছে, অসত্যকে সমর্থন দিচ্ছে, তাদের পরিণতি কি হবে আল্লাহ তাআলা কিন্তু ইঙ্গিত করতেছেন। আসুন, বলতে চাচ্ছিলাম সেই মানব ধর্ম হতে পারে না, সবার উপরে মানুষ সত্য, এটা করতে পারে না। এটা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, শুধু আমাদের জন্য নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এটা কিন্তু মারাত্মক স্লো পয়জন। এরপরে আরেকটি স্লোগান শুনুন, বলা হয় মানুষের সেবাই পরম ধর্ম। খেয়াল করুন শব্দটা, শুনতে প্রথম অংশটা খারাপ লাগতেছে না? মানুষের সেবাই পরম ধর্ম। খুব খেয়াল করুন, সূক্ষ্মভাবে খেয়াল করুন। মানুষের সেবা ইসলামে তো আছেই, নিঃসন্দেহ আছে, কিন্তু রস্যইটা কেন লাগাই দিলেন? রস্যইটা লাগাই দেওয়া মানে হলো কি? ইসলামকে জবাই করে ফেলা। নাউজুবিল্লাহ। যদি আপনি যদি বলুন আমাকে ভালোবেসে যদি বলেন শুধু মাহমুদুল হক সাহেব একজন আলেম, তার মানে বাকি আলেম সবাইকে আপনি বেইজ্জত করেছেন। ঠিক না বেঠিক? আপনি আমার প্রশংসা করতে গিয়ে যখন রস্যইটা লাগাই দিলেন, তার মানে সবাইকে আপনি বেইজ্জত করলেন। ঠিক না বেঠিক বললাম? সুতরাং মানুষের সেবাই পরম ধর্ম। ক্রীড়াই শক্তি। কেমন ক্রীড়াই শক্তি? মানে ফুটবল খেলা খেলেই শক্তি, ক্রিকেট খেললেই শক্তি, রস্যই লাগাই দিছ, ক্রীড়াই শক্তি। এটা কি বলছো তুমি? রস্যই কেন লাগাইছো? সুতরাং হে যুবক শুনো, মানুষের সেবাই পরম ধর্ম। পরম ধর্ম, মানুষের সেবা, এই কি আল্লাহর কথা? মানুষের সেবা কেন? পশু পাখির সেবাও তো ইসলামে আছে, কিন্তু এর অর্থ রস্যই লাগাই দিবে না তো। রস্যই লাগাই দেওয়া মানে শেষ। মানুষের সেবাই পরম ধর্ম, এটা হতে পারে না। আরেকটা স্লোগান শুনুন, আর বলবো না, তিনটে স্লোগান শোনাবো। সেই স্লোগানটা বেশি দিন হয় নাই। সেই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। কি স্লোগান? ধর্ম যার যার, উৎসব সবার। আমার বাইরে বন্ধুরা বের বুঝুন, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা ছোট্ট কথা নয়, বিশাল কথা। এই কথাটা কি বলতেছে শুনুন, ভালো করে বুঝে নিন। ধর্ম যার যার, উৎসব সবার।
এর অর্থ হলো, এর অর্থ কি? আচ্ছা ভাই, ধরুন মুসলমানদের ধর্ম ইসলাম, মুসলমানদের ধর্মের নাম কি? আর আমাদের উৎসব কি? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলো আমাদের উৎসব না? এগুলো আমাদের উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী ঈদ উল ফিতর ঈদুল উৎসব, ঈদ উল আজহা হচ্ছে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী উৎসব। আমাদের জন্য আল্লাহর নবী এত মেলা দেন নাই, এত উৎসব দেন নাই, দিয়েছেন মাত্র দুটো উৎসব, সেটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। বাকিগুলো আমরাই বানাইয়ে নিয়েছি, ইত্যাদি ইত্যাদি, সেগুলোর দিকে যাব না। তো বলতে চাচ্ছিলাম, আচ্ছা ভাই, আমাদের ঈদ উল ফিতর ঈদ উল আজহা এটা কি আমাদের ধর্মের অংশ নাকি আমাদের ধর্মের বাইরের কোনো জিনিস? আওয়াজ দেন, ধর্মের অংশ কিনা বলেন। তাহলে বুঝে গেল আমাদের উৎসব আমাদের ধর্মের অংশ, ঠিক না বেটি? এবার আসুন আমাদের পাশের হিন্দু ভাই, তাদের ধর্মের নাম সনাতন ধর্ম অথবা হিন্দু ধর্ম। আচ্ছা, তাদের উৎসব দুর্গা পূজা, এটা কি তাদের ধর্মের অংশ নাকি ধর্মের বাইরের কোনো জিনিস? আওয়াজ দেন, আবার বলেন, ধর্মের অংশ কিনা বলুন। সেখানে মূর্তি পূজা তারা করবে কিনা? করবে কিনা? অবশ্যই করবে কিনা? করবে। সুতরাং বরং বরং অন্যান্য দিনের পূজার চাইতে দুর্গা পূজাটা অনেক বড় দামি ধর্মীয় অনুষ্ঠান, ঠিক না বেটি? শ্যামা পূজা বলুন, কালী পূজা বলুন, প্রত্যেকটা তাদের জন্য স্বাভাবিক দিনের ধর্ম পালনের চাইতে উৎসবগুলোর ধর্ম পালনটা আরো বড় ধর্ম, ঠিক না বেটি? তাহলে এবার আসুন, ধর্ম যার যার উৎসব সবার, এটার অর্থ কি দাঁড়ালো? এটার অর্থ দাঁড়ালো যে ইসলাম আমার, কিন্তু আমার ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা হিন্দুদেরকেও পালন করতে হবে, ঠিক না বেঠিক? এবং ঠিক তদ্রূপ তারা হিন্দু ধর্ম পালন করবে আর তাদের দুর্গা পূজাটা আমাদেরকে পালন করতে হবে। তার মানে আমি আর কি বলবো, ছোট্ট ছেলেও তো বুঝবে, ঠিক না বেটি? সুতরাং এটা কেমন কথা? একজন মুসলমান কি করে বিশ্বাস করবে ধর্ম যার যার, উৎসব সবার কেমনে হতে পারে? আসল কথা হলো তাহলে কোনটা? ধর্ম যার, উৎসব, ধর্ম যার, উৎসব তার। আমার বাইরে বন্ধুরা, ধর্ম যার যার, উৎসব সবার কিভাবে হতে পারে? তোমরা যারা দল করো তোমাদেরকে আমি তাহলে বলি, এবার আমার সাথে একটা স্লোগান দিতে তোমরা রাজি আছো কিনা দেখি? না, আপনাদেরকে বলি নেই। যারা দল করে, যারা বিশ্বাস করে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা যারা বিশ্বাস করে, আমি তাদেরকে বলতেছি ভাই, আমি তোমাদেরকে বলতেছি ভাই, তোমরা আমার বন্ধু, তোমরা আমার ভাই, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি ভাই, সাই আমার স্লোগানের সাথে তোমরা একমত হতে পারবে কিনা? সেই স্লোগানটা হলো, দল যার যার, মিছিল সবার। কি মানবে? ছোট ছেলেরা বুঝে নেই মনে হয়। দল যার যার, মিছিল সবার। আচ্ছা, যেই দলের মিছিল সেই দলে কি অন্য দল আসবে নাকি ভাই? বলেন না ভাই। দল যার যার, মিছিল সবার, এটা হবে? দল যার যার, সম্মেলন সবার হবে? সম্মেলনে অন্য দলের গুলো আসবে? এক দলের সম্মেলনে আরেকজন আসবে? বন্ধু তুমি কি বলো? বন্ধু তুমি এটা যদি মানতে না পারো, দল যার যার, মিছিল সবার, এইটা যদি তুমি মানতে না পারো, তুমি যেই দল করো অন্য দলের মিছিলে তুমি যাবে? তুমি যাবে? যদি গিয়ে থাকো তাহলে তুমি বলতে পারো, তাহলে বন্ধু তুমি দল যার যার, মিছিল সবার নয়, দল যার যার, সম্মেলন সবার নয়, তাহলে তুমি তোমার ইসলামকে নিয়ে কি করে তুমি বলতেছ আজ ইসলাম অসহায় বলে
তুমি এই কথা কেমনে বলতে পারতেছো বন্ধু? আল্লাহকে ভয় করো, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা তুমি কেমনে বলতে পারতেছো? বন্ধু তুমি এবার, আমি আর একটা স্লোগান দিচ্ছি, সেই স্লোগানে একমত হতে পারো কিনা দেখি। স্লোগানটা হলো ফুকুর যার যার, মাছ সবার। মানবেন? ফুকুর যার যার, মাছ সবার। মানবেন না? বলতেছেন কেন? ফুকুর যার যার, মাছ সবার, এটা কেউ মানবে? মানবে না। তাহলে আরেকটা স্লোগান দিই, জমি যার যার, চাষ সবার। হবে? জমি আপনার ঠিক আছে, কিন্তু সবাই গিয়ে ওখানে চাষ করতে পারবে? পারবেন? তাহলে জমি যার যার, চাষ সবার, এই কথা কোনো মানুষ মানতে পারে না। সুতরাং বন্ধুরা, কি করে বলতেছো ধর্ম যার যার, উৎসব সবার? ধর্ম যার যার, উৎসব সবার মানে কি? ধর্ম যার যার, উৎসব সবার মানে কি? সেটার অর্থই দাঁড়ালো দুর্গা পূজা আমাদের হিন্দু ভাইরা পালন করবে। সেই দুর্গা পূজার মধ্যে মুসলমানরা যাবে, দুর্গা পূজার মধ্যে মুসলমানরা যাবে। একজন মুসলমান যদি বিশ্বাস করে দুর্গা পূজায় গেলে আমার ইমান ক্ষতি হবে না, দুর্গা পূজা উৎসব যদি কেউ মুসলমান মনে করে, কোনো মুসলমান যদি দুর্গা পূজায় গিয়ে আনন্দ করে, কোনো মুসলমান যদি দুর্গা পূজায় গিয়ে আনন্দ করে, যেহেতু উৎসব সবার বলা হয়ে গেছে, কোনো মুসলমান যদি দুর্গা পূজা সেই প্রতিমা পূজার পাশে গিয়া যদি আনন্দ করে, তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ। আর হিন্দু ভাইরা যেহেতু তাদের গরুকে দেবতার মতো মনে করে, আমাদের সেই ঈদুল আজহার সময় আমরা গরু জবাই করি। আমাদের গরু জবাইয়ের উৎসবে এসে যদি কোনো হিন্দু ভাই আমাদের সাথে উৎসবে মিলিত হয়, আমি জানি না তাদের ধর্ম থাকবে কি না। তাহলে বোঝা গেল ধর্ম যার যার, উৎসব সবার মানে হলো মুসলমানরা দুর্গা পূজায় গিয়া তাদের ঈমান হারিয়ে ফেলবে, আর হিন্দুর ভাইরা আমাদের বকরিদ, আমাদের ঈদুল আজহা এসে তাদের ধর্মটা হারিয়ে ফেলবে। ওই যে বলছিলাম স্লো পয়জন, কিভাবে আমাদের ঈমান নিয়ে যাওয়া হচ্ছে। ও মুসলমান, কি করে মুসলমান বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার? কিভাবে বলতেছে বন্ধু? ওগো মুসলমান, বলো, তুমি আমারে বলো, আমারে তুমি বুঝাইয়া দাও। যেদিন দুর্গা পূজা শুরু হয়ে গিয়েছিল, উৎসব শুরু হয়ে গিয়েছিল, পূজার উৎসব যখন শুরু হয়েছিল আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আমলে, তখন সেদিনকার হিন্দুরা তাকে বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন, ওগো ইব্রাহিম, তোমার ধর্ম ইসলাম, আমাদের ধর্ম হিন্দু ধর্ম, আমাদের ধর্ম প্রতিমা ধর্ম, সনাতন ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন, যার যার ধর্ম সে পালন করুক, কিন্তু একটা উৎসব হচ্ছে আমাদের উৎসবে আপনাকে দাওয়াত দিতে আসতেছি। আমাদের উৎসবে আপনাকে কি করতে আসছি? দাওয়াত দিতে আসছি। সেদিন আমাদের সাকিব, আমাদের সেই ক্রিকেটার সাকিবুল হাসানকে কলিকাতার পূজা মণ্ডপে দাওয়াত দেওয়া হয়েছিল। আমাদের সাকিব তো আমাদের সম্পদ, আমার ছেলে সাকিবুল হাসান, সেই সাকিবুল হাসানকে দাওয়াত দেওয়া হয়েছিল। পূজা মণ্ডপে গিয়েছিলেন সাকিবুল হাসান। সেই সাকিবুল হাসান পূজা মণ্ডপে নিয়েছিল তার এক বন্ধু, হিন্দু বন্ধু নিয়েছিল তাকে। এরপরে সাকিবুল হাসান যাওয়ার পরে আমাদের এই দেশের ছেলেরা সাকিবুল হাসানকে নিন্দা করা শুরু করে দিল। এতদিন তোমাকে ভালোবেসেছিলাম, এখন সেই ভালোবাসা কলিজা থেকে বের করে দিলাম। আল্লাহু আকবার। আমার যুবকেরা সেদিন মেনে নিতে পারেনি। সাকিব, তুমি কি করলে? কেন তুমি সেখানে গেলে? আমাদের সেই সাকিব ভুল বুঝতে পেরেছে। সে বলেছে যে না, আমি যদি কষ্ট দিয়ে দেখি মাপ চাইলাম, আমি ক্ষমা চাচ্ছি। সাকিবুল হাসান ক্ষমা চেয়েছে, আলহামদুলিল্লাহ বলুন।
ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার পরে সেই সেই হিন্দু বন্ধু সে সেখান থেকে একটা টুইট করছে, ফেসবুকে একটা লেখা দিয়েছে। সেই লেখাটা আমি নিজে পড়েছি। সে লিখতেছে, এটা আবার কি হলো যে সাকিবুল হাসান আমাদের পূজা মণ্ডপে আসছে, এতে করে কি ক্ষতি হয়েছে আমি বুঝি না। অথচ আমি নিজেই তো ওই কোরবানির ঈদে গরুর বাজারে, আমিও মুসলমানদের সাথে গরুর বাজারে যাই। আপনারা বলুন সুবহানাল্লাহ, বলবেন আরেকবার বলুন নাউজুবিল্লাহ। আমি সেই হিন্দু ভাইকে বলতে চাই, ওগো কলিকাতার হিন্দু ভাই, তুমি আমারে জবাব দাও। গরু তোমাদের কাছে দেবতা সমতুল্য। গরু জবাই করার কারণে কত মুসলমানের জান চলে যাচ্ছে রে ভারতবর্ষে। এখনো সেই হিন্দুস্তানে কত মুসলমানের জান চলে যাচ্ছে, কত অপবাদ দেওয়া হচ্ছে মুসলমানদেরকে। সিলেটের শাহজালাল যে আসছিল, সেই গৌর গোবিন্দ, তার সাথে যে যুদ্ধ হয়েছিল, সেই কারণ আর কিছু নয়, গরু জবাই করছিল বলে ঘটনাটা ঘটছিল রে আল্লাহ। ওই কলিকাতার বন্ধু, সাকিবের বন্ধুকে তোমারে জিজ্ঞাসা করে যাই, তুমি যদি তোমার ধর্ম পালন করো, তুমি কি করে আমাদের ঈদুল আজহার গরুর বাজারে তুমি আসতে পেরেছো? আমি তো জানি না তুমি কি করে আসতে পেরেছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার ব্যক্তিগত ব্যাপারে আমার কোনো মন্তব্য করার কিছু নেই। তবে তুমি জেনে রাখো, আমাদের সাকিবুল হাসান মুসলমান ঘরের সন্তান। সে কিন্তু কলিকাতা পূজা মণ্ডপে গিয়ে বড় ভুল করেছিল। সে পূজা মণ্ডপে যেতে পারে না। পূজা মণ্ডপে গেলে তার ইমান থাকে না, উৎসব করলে সে ইমান থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল, ওগো ইব্রাহিম, তুমি একটু উৎসবে চলো আমাদের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন জবাব দিয়েছিল, কি জবাব দিবে ভাবতেছিল। আল্লাহ আমাদেরকে রেকর্ড করে শোনাচ্ছেন কোরআন শরীফের সূরা সাফফাতের মধ্যে। সেই রেকর্ডটার ভাষাটা এরকম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিবে চিন্তা করতে করতে আকাশের তারার দিকে দেখলেন, একটু এইভাবে তাকালেন। কোরআন শরীফে বলতেছে, ফানাজারা নজরাতান ফিন নুজুম, আকাশের দিকে একটু দৃষ্টি দিলেন। কেন দৃষ্টি দিয়েছিলেন? অনেক লম্বা তাফসীর। ফানাজারা নজরাতান ফিন নুজুম, আকাশের তারকার দিকে তাকিয়ে এবার চোখ নিচু করে এবার ওই হিন্দু ভাইদেরকে জবাব দিলেন। কি জবাব দিলেন শুনুন, ভালো করে শুনুন ওগো মুসলমানেরা। আল্লাহর কোরআনের আয়াতটা শুনুন ভালো করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ওগো হিন্দু ভাইরা শুনো, তোমাদের ধর্ম তোমরা পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। কেউ কারো উপর আঘাত করব না। বিশ্বনবীর কোরআনের মধ্যে লেখা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করতে পারবে সে কথা আছে। সেটাই সমস্ত পয়গম্বরের কথা। শুনো বন্ধু, ও হিন্দু ভাইরা শুনো, আমাকে তোমাদের অনুষ্ঠানে দাওয়াত দিতে এসেছো। আহারে সাকিবুল হাসান যদি কোরআনের আয়াতগুলি জানতো, আমার বিশ্বাস সাকিবুল হাসানের মতো ছেলে ওই পূজা মণ্ডপের দাওয়াত গ্রহণ করত না, কখনো গ্রহণ করত না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, বন্ধুরা, আমি যদি সেখানে যাই, তোমাদের সেইগুলো যদি আমি দেখি, আমার আল্লাহ ছাড়া কাউকে যদি পূজা করতে দেখি, এক আল্লাহ ছাড়া মূর্তি পূজা দেখলে আমি নিজেকে বরদাস্ত করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমার ঈমান সহ্য করবে না, আমি নিজেকে বরদাস্ত করতে পারবো না, আমি স্বাভাবিক থাকবো না, আমি বরং নিজে অসুস্থ হয়ে যাব। আল্লাহু আকবার। ওয়াকালা ইন্নী ফানাজারা নাজরাতান ফিন নুজুমি ওয়াকালা ইন্নী সাকিম। শ্বাস কমু, জালালাইন শরীফ, শ্বাস কমু, আমি ওখানে গেলে
আমি অসুস্থ হয়ে যাব, আমারে নিও না, আমি অসুস্থ হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি অসুস্থ হয়ে যাব। আর এখন শোনানো হচ্ছে যার যার ধর্ম, উৎসবে যাও, আনন্দ করো, উৎসব নাকি সবার। আমার ভাইরা বন্ধুরা, তাহলে কি দাঁড়ালো? ইব্রাহিম আলাইহিসসালামের কথা হলো পূজা মণ্ডপে গেলে আমি স্বাভাবিক থাকবো না, আমি অসুস্থ হয়ে যাব। ও হিন্দু ভাইরা, আমি ভাই ভাই বলতেছি, বারবার ভাই বলতেছি, কারণ আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে হিন্দুদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। অমুসলমান বলে টিটকারি দিও না। অমুসলমানদেরকেও তোমার ভাই বলতে পারবারে। অমুসলমান প্রতিবেশীর সাহায্যের জন্য তুমি এগিয়ে যাইবা। সেদিন আমার বাড়িতে হঠাৎ করে এই বটতলিয়া স্টেশনের পাশে বয়লা কুলের একজন কি ডোম ডোম আমার বাড়িতে গেছে। হঠাৎ করে গিয়ে আমারে খুঁজে বাইর করলো। আমি একটু বাগানে কিছু কাজ করতেছিলাম, যে এরা আমার হয় দাদা আয় আসছি দিয়ে বয়লা কুলের তুন আয় ডোমর ভ খারফ ডোমর ভ কিল্লে শুনবে আন মাইয়ের বিয়ে দে অন্তকে সাহায্য নিতে আমার সিঁড়ি সুবহানাল্লাহ। আমি তাকে দেখে আমার দিলটা কত বড় হয়ে গেছে, আমার দিলটা বড় হয়ে গেছে। আজ আমি আমার প্রতিবেশী একজন গরিব অমুসলমানকে সাহায্য করার জন্য আমি সুযোগ পেলাম। আল্লাহু আকবার বলবেন আপনারা? আমার বিশ্বনবী সেই উদারতা শিক্ষা দিয়েছিলেন। প্রিয় ভাইগণ, সম্মানিত মুসলমান ভাইরা, অমুসলমান ভাই হিংসা ঘৃণা করিতে নাই। ওরাও আমার মতো মানুষ। ওরা যদি জানতো আমি যা জানি, তারা চলে আসতো। বিশ্বনবীকে ওই মদিনা শরীফ চলে যাওয়ার পরে 6 বছর যখন হয়ে গেল, 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী যখন একটু জিয়ারত করবার জন্য আল্লাহর ঘরে আসতে চেয়েছিলেন, মসজিদে হারামে আসতে চেয়েছিলেন, আসতে দেয়নি। মক্কার কাফিররা আসতে দিল না আমার নবীরে। 6 বছর হয়ে গেছে, আল্লাহর ঘর দেখলাম না। নবী আসতে চেয়েছিলেন, আসতে দিল না, বাধা দিল। বিশ্বনবী হুদাইবিয়ার সন্ধি করে ওয়াপেস ফিরে গেল আবার মদিনা শরীফে। কি ব্যথা, কি বেদনা! আল্লাহর ঘরে জন্ম নিয়েছিলাম, আমারে যেতে দিল না। সাহাবাদের অবস্থা তো আরো নাজুক। বিশ্বনবী বললেন সাহাবারা, সেই আর ইতিহাস তো বলার সময় নেই। সাহাবারা বসে আছে, বিশ্বনবী বলে উঠো। সাহাবারা একজনই উঠতেছে না। কি হয়েছে জানেন? ওই যে আমরা বলি না, ও ভাই খবর শুনি মেরিট গাড়ি ইহুদি। 1400 সাহাবায়ে কেরাম মেরিট গাড়ি ইহুদি। সুবহানাল্লাহ বলেন। সেদিনের ঘটনা, আশ্চর্য ঘটনা। সেই বিশ্বনবী 1400-1500 সাহাবী নিয়ে আসছিলেন। 6ষ্ঠ হিজরিতে 13 বছর মক্কার জমিনে দাওয়াত তাবলীগ করে, আবার মদিনায় 6 বছর, মোট 19 বছর পর্যন্ত দাওয়াত তাবলীগ করে 1,500 মুসলমান পেয়েছিলেন বিশ্বনবী। এরপরে যখন সেই হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, সেই সন্ধির পরে 10 বছরের শান্তি চুক্তি যখন হলো, শান্তি চুক্তির পরে মুসলমানরা যখন অবাধে সব জায়গায় যাতায়াত করতে পারছে, অমুসলমানরা মুসলমানের সাথে মিশতে পারতেছে, মিশতে মিশতে 3 বছর হয়ে মাত্র সিরাত ইবনে হিসাবে লিখতেছে 3 বছরের মাথায় দেখা গেল মুসলমানের সংখ্যা হয়ে গেল 10,000। কেন 10,000 হয়ে গেল? 19 বছরে হয়েছিল 1,500, আর 3 বছরে হয়ে গেল 10,000। আল্লাহু আকবার বলবেন না? কেন? কই এই যে বলছিলাম, ইসলামী শাসন যদি হয় মুসলমানের চরিত্র দেখে, মুসলমানের শাসন ব্যবস্থা দেখে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মুসলমানরা বলবে ইসলামী ব্যাংক আরো করো, আমরা সেখানে অ্যাকাউন্ট খুলবো। আল্লাহু আকবার। ইসলামী শাসন দাও না, আমাদের কলিজাটাকেও ঠান্ডা করো। আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা ভাইরা,
বলতে চাচ্ছিলাম সেই কথাটা যে অমুসলমানরাও শান্তি পাবে সেই অবস্থায়, অমুসলমানরাও শান্তি পাবে সেই অবস্থায়। তো বলতে চাচ্ছিলাম এই যে দুর্গা পূজায় গেলে আমাদের কলিজাটা আন্ধার হয়ে যাবে, কষ্ট পাবো, ব্যথা পাবো, দুঃখ পাবো। এই কথা যখন বলবো আমরা, আমাদের কোনো হিন্দু ভাই কি আমাদেরকে ব্যথা দিতে চাইবে? আওয়াজ দেন, ব্যথা দিতে চাইবে? কখনো আমাদের ব্যথা দিতে চাইবে না। ওরাও আমাদের ভাই, তাই আমরা কেন তাদেরকে আমাদের আমাদের বকরা উৎসব, আমাদের বকরি ঈদ মানে ঈদুল আজহায় তাদেরকে দাওয়াত দিয়া তাদের কলিজায় কেন আমরা আঘাত দেব? ঠিক না বেঠিক বললাম? সুতরাং ধর্ম যার যার উৎসব, সবার অর্থ হলো, এটার অর্থ দাঁড়ায় হিন্দুদেরকে ঈদুল আজহা এনে তাদের কলিজায় আঘাত করা, আর আমাদেরকে তাদের দুর্গা পূজায় নিয়া, শ্যামার কালী পূজায় নিয়া আমাদের কলিজার মধ্যে আঘাত দেওয়া। ঠিক না বেঠিক বললাম? আমি আর বুঝাতে পারবো না, আমি আপনাদের কাছে বলে গেলাম ধর্ম যার যার উৎসব সবার, এটা আমাদের জন্য সেই ছুরি, যেই দুধারা ছুরি আমাদের কলিজায় বসাই দেওয়া হচ্ছে, সেই স্লো পয়জন, কেয়ামতের প্রস্তুতি, কেয়ামতের দিকে নিয়ে যাওয়ার জন্য, আমাদের ইমানকে খতম করে দেওয়ার জন্য সেদিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের কি বলবো জানি না, রাত তো অনেক চলে যাচ্ছেন। এই যে খেলার নামে, খেলার নামে, খেলার নামে চলতেছে জুয়া, খেলার নামে চলতেছে জুয়া। আমি আগে এটা জানতাম না। ক্রিকেট বলুন, ফুটবল বলুন, এই যে আন্তর্জাতিক ম্যাচ ইত্যাদি ইত্যাদি, এইগুলোর কারণে হাজার হাজার মুসলমান অমুসলমান নির্বিশেষে ধ্বংস হয়ে যাচ্ছে। জুয়া খেলতেছে, খেলার আড়ালে চলতেছে জুয়া খেলা। এই জুয়া খেলার মাধ্যমে সর্বশান্ত হয়ে যাচ্ছে, জায়গা জমিন বিক্রি করে দিচ্ছে, নিজের বসত বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে, আমি পত্রিকা পড়ে পাচ্ছি। সুতরাং এই সর্বনাশা খেলা, সর্বনাশা খেলার নামে জুয়া চলতেছে, চলতেছে চতুর্দিক থেকে মদ, হাত বাড়ালে মদ পাওয়া যাচ্ছে। উত্তর দিক থেকে ভারত থেকে আসতেছে রেলের বগি বরে বরে, ট্রাক বরে বরে ফেন্সিডিল। দক্ষিণ দিক থেকে মায়ানমার থেকে নাপ নদী অতিক্রম করে আসতেছে হাজার লাখ ইয়াবার সালান। ঠিক না বেঠিক বললাম? জি। শান্তিতে থাকতে পারবো আর? এই কি দেশের উন্নয়ন? এই কি দেশের উন্নয়ন? এই কি আমাদের দুর্গতি? হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে, ফেন্সিডিলে বয়ে যাচ্ছে আমার দেশ, ইয়াবা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে, হাত বাড়ালেই যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, নারী সর্বত্র সহজে পাওয়া যাচ্ছে। আগে চট্টগ্রাম শহর এলাকাতে ফতিতা, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, এখন গ্রামে গঞ্জে ঢুকে গেছে। আপনারা বড় করে নাউজুবিল্লাহ পড়েন নাই? হাত বাড়ালে নারী পাওয়া যাচ্ছে। আমি আবেগে বলছি না, সব খবর নিয়েই নোট করে করে বলতেছি। সুতরাং দেশ কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? একটা কথাই শুধু আমি বলে যাব, আমাদেরকে স্লো পয়জন দিয়ে আমাদের ইমানকে খতম করে করে জাহান্নামের দিকে নিতে নিতে কিয়ামত যেন আমরাই নিয়ে আসতেছি। ঠিক নাকি বেঠিক বললাম? আমাদের যুব সমাজকে সোনালী আমদানিকৃত ইস্কন হাজার কোটি টাকা লুটপাট। হ্যাঁ হ্যাঁ, সেই অনেক কাহিনী কত শোনাবো। আমাদের এই জীবন আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এই যে আমাদের সোনালী সন্তানগুলোকে নষ্ট করার জন্য চতুর্দিক থেকে সমস্ত আয়োজন হয়ে গেছে। আমাদের বেকার
সন্তানগুলোকে বেকার বানিয়ে দেওয়া হচ্ছে, শিক্ষার পরে বেকার হয়ে যাচ্ছে। আমাদের সন্তানগুলো, কলিজার টুকরের সন্তানগুলো কালের স্রোতে হারিয়ে যাচ্ছে। আমাদের সন্তানগুলো হারিয়ে যাচ্ছে। আমি তার কয়েকটা লক্ষণ। 1 নম্বর, আপনি দেখবেন যেই ছেলেটা হারিয়ে গেছে তার লক্ষণ হলো সে বেকার সময় নষ্ট করছে। যুবকের একটা চরিত্র বলছি, বেকার সময় নষ্ট করছে। সেই চাকরি বাকরি তার ভালো লাগে না, অথবা সে চাকরি করতে চায় না, অথবা সে বলে চাকরি পাচ্ছি না, অথবা বলে আমি চাষাবাদ করতে পারি না, আমি তো শিক্ষিত ছেলে। এখন সে বেকার গুলি, একটা লক্ষণ পেলাম। 2 নম্বর লক্ষণ তার হচ্ছে সে তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ মহল্লা এবং তার দ্বীন ও মিল্লাত, জাতির জন্য কোনো দায়িত্ব কর্তব্য আছে বলে এই যুবক মনে করে না। ঠিক না বেঠিক বললাম? নষ্ট ছেলের লক্ষণ বলতেছি। সে মনে করে আমার আব্বু আম্মু, আমার কোনো দায়িত্ব নেই, ঘুরবো আর খাবো, সন্ধ্যাবেলায় বাবার ঘরে চলে যাবো, বাবার মাকে বলবো মা ভাত দাও, আসছি আমি। হ্যাঁ, দিনভর খেললাম, সন্ধ্যার পরে জাতির সম্পদ বিদ্যুৎ চুরি করে। কি খেলা একটা শুরু হয়ে গেছে শীতকালে? ও, ব্যাডমিন্টন। এই ব্যাডমিন্টনের একটা বড় সোয়াবের কাজ হচ্ছে। একটা চোর যদি কোনো বাড়িতে ঢুকে, এক বাড়িতে ঢুকলে এক বাড়ি চুরি করে, ঠিক না? 2 বাড়ি চুরি করলে কয় বাড়ি চুরি হয়? 2 বাড়ি। কিন্তু যারা ব্যাডমিন্টন খেলে সন্ধ্যার পরে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ চুরি করে, আপনাদের দেশে আছে নাকি? বিদ্যুৎ চুরি করে না? এটা কি একজনের বিদ্যুৎ নাকি লক্ষ লক্ষ মানবতার বিদ্যুৎ? এটা এই দেশের কোটি কোটি মানুষের বিদ্যুৎ একযোগে চুরি করে। আমার দেশের যুবকেরা সারাদিন তো খেলছে, আবার বলে রাত্রেও খেলবো। দুর্গত্যে হায়াত আল্লাহ দিছি, ফুরাই না তো। ঠিক না বেঠিক বললাম? খেলতে থাকবো রাত পর্যন্ত, তারপর বাবার ঘরে গিয়া মায়ের কাছে গিয়ে খাবো আর খাবো। দায়িত্ব তো আমার আর কিছু নেই। বন্ধুরা, 3 নম্বর লক্ষণ, জ্ঞান চর্চা করবে না, জ্ঞান সে বৃদ্ধি করতে তুমি দেখতে পাবে না তাকে। ও যুবক, তোমার বন্ধুকে তুমি খেয়াল করো, চরিত্র সংশোধন করতে চাইবে না, জীবনটা সুন্দর করার প্রতি তার কোনো খেয়াল তুমি দেখতে পাবে না। 5 নম্বর, তার চরিত্র তুমি দেখতে পাবে খেলার নেশায় সে ভূত হয়ে গেছে, খেলার নেশায় সে ডুবে গেছে। তুমি তারে দেখতে পাবে তার নামাজ যে চলে গেছে সে খেয়াল করে নাই, সে খেলার মাঠ থেকে সে আসতে পারে নাই। আজানের আওয়াজ তার কোণে পৌঁছে নাই, সেই যুবক নষ্ট হয়ে গেছে। তুমি তাকে আরেকটা চরিত্র দেখতে পাবে, ওই মাল্টিমিডিয়া মোবাইল যদি তার হাতে থাকে, স্মার্ট মোবাইল যদি তার থাকে, পর্নোগ্রাফি, সিনেমা, নাটক, অশ্লীল নাচ গান, ফেসবুকিং, টুইটার, এগুলা নিয়ে সে ব্যস্ত। সারাদিন নয় সারা রাত পর্যন্ত ব্যস্ত। 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, ঘন্টার পরে ঘন্টা সে ব্যস্ত। সে পাবজি খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, আরো কত রকমের খেলা সে খেলতেছে, তার সময়টা নষ্ট করে ফেলতেছে। এটা তার লক্ষণ দেখবা। আরো কত লক্ষণ দেখবা। আরেকটা লক্ষণ বলি, সেই লক্ষণটা হলো পোশাক আশাক তার ঠিক থাকবে না। কি ঠিক থাকবে না? পোশাক আশাক ঠিক থাকবে না। বিশ্বনবী বলেন, লানত আল্লাহর, লানত আমি নবীর, যেই ছেলেটা নারীর বেশ ধারণ করেছে, নাউজুবিল্লাহ, সেই নারীর উপর লানত আল্লাহ এবং রাসূলের। যেই নারী পুরুষের বেশ ধারণ করছে, যেই নারী জিন্সের প্যান্ট পরেছে, পুরুষের মতো জিন্সের প্যান্ট পরেছে, শর্ট কামিজ পরেছে। কি কামিজ? শর্ট কামিজ, এমনি কামিজ নয়, শর্ট কামিজ পরছে, পুরুষের বেশ ধরেছে। আল মুতাশাব্বিহাতি মিনার রিজাল
বিশ্বনবীর বাসা হচ্ছে ওই নারী যে পুরুষের বেশ ধারণ করেছে। ওই পুরুষ যারা নারীর বেশ ধারণ করেছে, সেই বিশ্বনবী বলে খোদার লানত, খোদার লানত, আমি নবীও তাকে লানত করেছি, নাউজুবিল্লাহ।